আসসালামু আলাইকুম সকলকে। রহমত মাগফিরাত এবং নাজাতের মাস পবিত্র রমজান উপলক্ষে সেকান্দ সরকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সকলকে জানাচ্ছি স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে সকল প্রকার আয়োজন সম্পন্ন হয়েছে এবং আমন্ত্রিত অতিথিরা আসা শুরু করেছে। তো আমাদের এই সম্পূর্ণ প্রোগ্রাম জুড়ে আমি আপনাদের সামনে থাকবো এবং আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমার এই তৃতীয় ভিডিও বার্তাতে। তো পরবর্তীতে আমাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। আমাদুয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম মাবাদ। আজ 29 রমজান 1455 হিজরি। আজকে ইফতারের আয়োজন করা হয়েছে সেকেন্দ সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকের এই ইফতারের দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন জনাব মিজানুর রহমান আতিকি সাহেব। উপস্থিত আছেন আমাদের এই গ্রামের সম্মানিত আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান বর্গ, আমাদের উলুয়া বাইদুল আমান জামে মসজিদের মুসল্লিয়ান খতিব এবং আমাদের এই মহল্লার আমাদের প্রতিবেশী যারা আছেন সবাই আজকের এই ইফতারে শরিক হবেন। আমরা সেকেন্দ সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করেছি। আল্লাহ যেন এই পবিত্র মাহে রমজানে আমাদের এই ইফতারকে জরিয়া করে যেন আমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দেন এবং এই মাহে রমজানের পূর্ণ ফজিলত রহমত আমাদের উপর নসিব করেন। ধন্যবাদ সেকেন্দ সরকার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বদিল আলম সরকার কাকাকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এখন চলে যাব আমাদের সেকেন্দ সরকার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আহমেদ সরকার রাকিবের কাছে এবং শুনবো আজকের এই 29 রমজানের সেকেন্দ সরকার ফাউন্ডেশন কর্তৃক যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে সেই সম্পর্কে কিছু জানার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সেকেন্দ সরকার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মঞ্জুর আহমেদ সরকার রাকিবের কাছে। আজ 29 রমজান 9 এপ্রিল আমাদের এসএস ফাউন্ডেশনের আজকে প্রথমই ইফতার মাহফিলের আয়োজন আমরা করার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন যে এই আমাদের এবারে প্রধান অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকি, উনি ইতিমধ্যে স্টেজে এসে উপস্থিত হয়েছেন এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও এক একজন করে আসতেছেন। তো আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা 200 জন মানুষের ইফতারের আয়োজন করেছি আর সকলে বাড়ির ছোটো বাচ্চারাও প্রাণপণ খেটেছে। তো সকলের কাছে দোয়া প্রার্থী যেন ইফতার পর্যন্ত আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হোক, সেই দোয়া কামনা করছি। ধন্যবাদ সেকেন্দ সরকার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মঞ্জুর আহমেদ সরকার রাকিবকে তার গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা প্রকাশ করার জন্য। আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আর্থিকভাবে সহায়তা করেছেন তাদের সকলকেই। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট কাকা বদিল আলম সরকার কাকাকে, যিনি অত্যন্ত পরিশ্রম দিয়ে আজকের এই ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের মঞ্চে, যেখানে কোরআন তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون إن الله مع الصابرين
আজকে এই 29শে রমজানে নাজাতের এই নবম দিনে এসএস ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে আমরা সকলকে ধন্যবাদ জানাই। এসএস ফাউন্ডেশনের যারা অক্লান্ত পরিশ্রম করে এই ইফতার মাহফিলকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আমি ব্যক্তিগতভাবে এই সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এত মহতি একটা ইফতার মাহফিল আয়োজনের জন্য। আল্লাহ যেন আমাদের এই ইফতার মাহফিলকে কবুল করে এই আশা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাইকে তার সুন্দর উপস্থাপনার জন্য। তো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য প্রদান করছেন। আমরা কিছুক্ষণ তাদের বক্তব্য শুনে তার পরবর্তীতে আমাদের এসএস ফাউন্ডেশন কিংবা সেকান্দর সরকার ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মোহাম্মদ মুস্তাক আহমেদ ভুঁইয়া ভাইয়ের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সেকেন্দার সরকার ফাউন্ডেশনের উদ্যোগে আজকে ইফতার মাহফিল। যারা আসছো না তাদেরকে খুব মিস করতেছি, এবং যারা আমাদের এই সংগঠনে সহযোগিতা করছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, অগ্রিম ঈদ মুবারক। আজকে এত সুন্দর, যারা এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম, আমার শ্রদ্ধেয় বড় মামা মেজ মামা খুরশিদ আলম সরকার সাহেব, তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট মামা বদিউল আলম সরকার সাহেবকে, সহ আমার ভাইগো নকিব, তারপর তুর্জয়, জিয়া, জিসান, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা, অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সেকান্দর সরকার ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মুর্শিদ আহমেদ সরকার সাকিব এবং মুস্তাক ভাইকে তাদের এই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অলরেডি প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামের মাঝেও আমাদের এসএস ফাউন্ডেশন তথা টিলিটুলি গ্রুপ যেটার প্রতিষ্ঠাতা পরিচালক ইন্তেকাফ ফারদিন তুর্যকে আমি আজকের এই 29 রমজানে সেকান্দর সরকার ফাউন্ডেশন কর্তৃক আমাদের যে ইফতার ও দোয়া মাহফিল হচ্ছে সেটা সম্পর্কে কিছু অনুভূতি শেয়ার করার জন্য আমি সূর্যকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যেই ঈদ উল ফিতরের ইফতার আয়োজন করা হয়েছে তা দেখে আমি খুবই আনন্দিত, এবং আমি আরো এক্সপেক্ট করছি যে ভবিষ্যতে এমন ইফতার মাহফিল আরো হবে, এবং ঈদ উল আজহাতে ইনশাল্লাহ আমরা বারবিকিউ পার্টি করব। সেই জন্য আমি আমাদের ফাউন্ডেশনের এমডি এবং চেয়ারম্যানকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম যাতে সারা বছর জুড়েই থাকে তা সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে, এবং আমাদের ঈদ উপলক্ষে ঈদ আনন্দ আয়োজন যাতে এবারও করা হয়, এবং যারা বাহিরে আছে দেশের এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সবার জন্য অংশগ্রহণের ব্যবস্থা অনলাইনে করার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের একনিষ্ঠ সংগ্রামী সদস্য আমাদের সেকান্দর সরকার ফাউন্ডেশনের ইন্তেকাফ ফারদিন তুর্য, এবং তুর্য তার বক্তব্যের মাধ্যমে আমাদের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান তথা আমাদের উপদেষ্টা মণ্ডলীকে দৃষ্টি আকর্ষণ করেছে যেন আমাদের এই প্রোগ্রামটা সারা বছর ইয়ার রাউন্ড চলতে থাকে। তো আমরা আশাবাদ ব্যক্ত করবো এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করবো যে আমাদের এই সেকান্দর সরকার ফাউন্ডেশনের যে কার্যক্রম শুধু ইফতারি বিতরণ কিংবা ইফতার সামগ্রী আয়োজন কিংবা ঈদ সামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছর যাবত চলতে থাকে। আর আমরা আসলে সকলকে মিস করছি যারা দেশে কিংবা দেশের বাইরে আছো, বিশেষ করে নেন্সি ফেন্সি আপা, অন্তু রিন্টু, তাসফি, ইভেন সামান্তা, মুগ্ধ, সকলকে আমরা মিস করছি আমাদের ফুফু, আমাদের ফুফাকে, এবং যারা আমাদের পরিবার থেকে বিগত হয়েছে আমরা সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে এই নাজাতের শেষ 10 দিনে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের বাসিন্দা বানায়। সো সকলকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রামে। আমার আব্বা মরহুম সেকান্দর আহমেদ সরকারের আমরা 5 ভাই, বড় ভাই ওলো মাদ্রাসা থেকে শিক্ষকতা করেছে 39 বছর 5 মাস। আনোয়ার সোনালী ব্যাংকে চাকরি করেছে। আল্লাহ আমাদের 3 জনকে রেখেছে। আমাদের এই যে সেকান্দর সরকার ফাউন্ডেশন যেটা করেছে এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মমানবতার সেবায় আমরা নিজেদেরকে বিলিয়ে দেওয়ার, আমাদের অন্য কোনো উদ্যোগ নাই, অন্য কোনো ইচ্ছা নাই আমাদের। এই কারণে আপনাদের সকলকে এখানে আহ্বান করেছি।
আপনারা দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য, ভাইদের জন্য দোয়া করবেন, তথা আমাদের বাড়ির যে মুরব্বী যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, গ্রামবাসী যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। পবিত্র রমজানে দোয়া কবুল হয়, এই বিধায় আমাদের আজকের এই আয়োজন করা হয়েছে। জনাব মিজানুর মাতিক হিসাবে আমাদের মাঝে আছেন, উনি আজকে মধ্যমণি হিসেবে ওনাকে দীর্ঘ সময় দিতে হবে বিদায় আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করছি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অলুয়া সেকান্দর সরকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার পরম শ্রদ্ধেয় মাস্টার খুরশেদ আলম সরকার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আজকের ইফতার মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম। আমাদের আপনজন যারা কবরে চলে গেলেন তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মাঝে যদি রোজার মাস এসে উপনীত হয়, এই মাসটাকে রোজা দ্বারা পূর্ণ করবে। তোমরা রোজা দ্বারা মাসটা কি করবে? পূর্ণ করার কারণে সকলের সওয়াব সমান হবে ইনশাআল্লাহ। তাইলে আমাদের 29-এ গেল আলহামদুলিল্লাহ, 30-এ গেল আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকার একটি সামাজিক প্রতিষ্ঠান সেকান্দর সরকার ফাউন্ডেশন এর কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের ঈদ উপহার যা বিলি করা হয়েছে এগুলিকে তুমি সওয়াবে পরিণত করে দাও। আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমাদের রোজাগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের ইফতার সেহরি তারাবির নামাজ কবুল করে নাও আল্লাহ। হইতে পারি এই মাহে রমজান আমাদের কারো না কারো জীবনের শেষ রমজান আল্লাহ। আমরা যদি আর বেঁচে নাই থাকি, আমাদের রোজাগুলি কবুল করে, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে, আমাদের তুমি বেগুনে মাসুম বানায়া দাও আল্লাহ। আমাদের তুমি বেগুনে মাসুম বানায়া দাও আল্লাহ। হাদিস শরীফে দেখেছি, রোজাদারগুলি যখন ইফতারের পূর্ব মুহূর্তে তোমার দরবারে হাত উঠায়, তোমার ফেরেশতা নাকি রোজাদারের পক্ষে তোমার কাছে সুপারিশ বলতে থাকে। তুমি নাকি ফেরেশতাদের জানায়া দাও, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের মাফ করে দিয়েছি। আল্লাহ আজকের দিনে আমাদের জন্য এমন একটা ঘোষণা তুমি দিয়ে দাও আল্লাহ, আমাদের তুমি মাফ করে দাও। আমাদের মা বাবা যাদের কবরে আছে আল্লাহ, মাহে রমজানের কারণে যাদের কবরে তুমি জান্নাতি পরিবেশ দিয়েছো আল্লাহ, ঈদের পরে লানতের জিনজিল লাগায়া তাদের জাহান্নামে নিও না আল্লাহ। আল্লাহ তুমি তাদের জান্নাতি বানায়া দাও আল্লাহ, তুমি তাদের জান্নাতি বানায়া দাও আল্লাহ, তুমি তাদের মাফ করে দাও আল্লাহ। অলুয়া গ্রামের মাটির নিচে অন্ধকার কবরে যারা শায়িত, সকলের কবরগুলি জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি আমার পরম শ্রদ্ধেয় খুরশেদ আলম মাস্টার স্যাররে তুমি হায়াত বাড়িয়ে দাও। ওনার ভাই বদির আলম সহ যারা আছে সকলকে তুমি হায়াত বাড়াও। ওনাদের আওলাদদেরকে তুমি কবুল করো। স্যারের দুইজন ভাই শাহ আলম সরকার, আনোয়ার আলম সরকার, আল্লাহ এদেরকে তুমি জান্নাতের উঁচু মাকামের মেহমান বানিয়ে দাও আল্লাহ। যার কারণে ওনার আওলাদ হয়েছে সেকান্দর সরকার সাহেব, আল্লাহ ওনাকে তুমি জান্নাতের উঁচু মাকামের মেহমান বানাও। ওনার বিবিকে তুমি জান্নাতের মেহমান বানাও আল্লাহ। আমরা যারা যে আশা নিয়ে এই মাহফিলে হাত উঠাইছি, আমাদের সকলের নেক আশা গুলিরায়া দিও না আল্লাহ। আল্লাহ সেকান্দর সরকার ফাউন্ডেশনকে তুমি কবুল করো। এই ফাউন্ডেশন গঠিত হয়েছে আত্মমানবতার সেবায়, জনগণের কল্যাণের জন্য। আয় আল্লাহ, এই ফাউন্ডেশন যেন আত্মমানবতার সেবায়, জনগণের সেবায় সব সময় কাজ করতে পারে। এর সদস্যদের তুমি কবুল করে দিও আল্লাহ, এর সদস্যদের তুমি কবুল করে নিও। এর দায়িত্বশীলরা যেন দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এই কাজগুলি করতে পারে, এই তৌফিক দিয়া দিও আল্লাহ। পর্দার অন্তরালে যেই মা বোনেরা হাত উঠেছে, মা বোনদের তুমি কবুল করে নাও আল্লাহ, এদের তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ অনেক আলেম আমার সাথে হাত উঠেছে,
অনেক হাফেজ আমাদের সাথে হাত উঠাইছে, বিশেষ করে নুরুল ইসলাম হুজুর প্রবীণ আলেম, আল্লাহ ওনারা সহ সকল আলেমদের আমিন আমিনের বরকতে আমাদের মুনাজাত কবুল করে নাও। আল্লাহ ইফতারের আয়োজনে সওয়াবটা কবরবাসীদের রূহে পৌঁছায় দাও। নবীজির রওজায় আমাদের সালাম পৌঁছে দিও। যারা হজ করে নাই তাদের হাজী বানায়া দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সেকান্দর সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রাম দেখার জন্য, এবং সকলের কাছে আমরা দোয়া যাচ্ছি আমাদের এই প্রোগ্রাম যেন আল্লাহ তাআলা আরো কবুল করে নেন এবং উত্তরোত্তর আমাদের এই পদক্ষেপ মানবতার সেবায়, আমাদের এই সেকান্দর সরকার ফাউন্ডেশনের জন্য মানবতার সেবায় সকলের দ্বারগোড়ায় পৌঁছাইতে পারে সেই দোয়া এবং চেয়ে আপনাদের কাছে আমি আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر الله أكبر